একেবারে নির্ভেজাল আর সোজাসাপটা একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে চলে আসলাম। আমাদের বাসাতে যদি মাছ, মাংস কিছু না থাকে কিংবা আমাদের খেতে ইচ্ছা করতেছে না কিছু, আমরা কি করি? ঝটপট ডিম রান্না করে ফেলি। আর সেই সহজ রান্নাটা নিয়ে আজ আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো ডিম ভুনা। তবে এই ডিমটা কিন্তু আমি যেটা ভুনা করছি সেটা হচ্ছে দেশি মুরগির ডিম, একেবারে পিওর। যাই হোক, ডিমটাকে প্রথমে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি। আর এখন চুলাতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব, মানে হালকা ব্রাউন করে ভেজে নিব। যতক্ষণ না হয় কিছু না, জাস্ট এভাবে নেড়ে নিব। পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি একেবারেই সামান্য পানি দিয়ে দিচ্ছি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। অনেকে আছে ডিম ভুনাতে কোনো মশলা নাকি ইউজ করে না, বাট আমরা কিন্তু অল্প করেও সব কিছু দিয়ে দিই। প্রথমে লবণ দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এতটুকু পর্যন্ত সবাই দেয়, বাট আমরা একটু বেশি দিই। সেটা হচ্ছে এখানে যে মশলাটা এখন দিচ্ছি সেখানে পেঁয়াজ বাটা আছে, আদা আর জিরা সাথে করে বাটা আছে। আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। একেবারে সামান্য পরিমাণে সব বাটাই দিয়ে দিই আমরা, একেবারে বাটা ছাড়া। শুধু অনেকে বলে যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নাকি রান্না করে, বাট আমরা তা করি না, আমরা সব কিছুই দিই, বাট একটু অল্প অল্প। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু কষায় নেওয়ার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখানতে জাস্ট ভেঙে দিয়ে দিয়েছি। এখন আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2টা এলাচ ছেঁচে দিয়ে দিলাম। আমরা মানে আমাদের বাড়ি তো কুষ্টিয়া, তো এদিকে সবাই একটু মশলাটার স্মেলটা খুব পছন্দ করে তরকারির মধ্যে, বিশেষ করে ভুনা টাইপের তরকারির মধ্যে। তো আমরাও এই জিনিসটা দিই, কারণ আমাদের কাছেও ভালো লাগে এই মশলার স্মেলটা। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে 2টা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু হালকা নেড়ে তার মধ্যে আগে যে ভেজে রেখেছিলাম ডিমটা সেটা দিয়ে দিলাম। এখন এই ডিমটার সাথে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে নিব। মশলাটাকে যখন ভালোভাবে ডিমের সাথে মিশানো হয়ে গেছে তখন যেই বাটা পানিটা ছিল সেই পানিটা একটু দিয়ে দিচ্ছি। বেশি পানি দিতে হবে না, কারণ আমরা আসলে ডিমটা একেবারে ভুনা ভুনা করব। তো এখানে বেশি পানি দেওয়া লাগবে না, হালকা একটু পানি দিয়ে জাস্ট নেড়ে বলকটা উঠলেই হবে। নেড়ে দিয়েছি, এখন একটু চুলাতে রেখে দিব বলক আসা পর্যন্ত। আমাদের ডিম ভুনা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি, তেল ওপরে ভেসে উঠেছে। আর এভাবেই নামিয়ে ফেলবো আমি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একেবারে যদি ফাঁকি ঝুঁকি আর একেবারে সিম্পল কোনো রান্না থাকে সেটা হচ্ছে এই ডিম ভুনা। একেবারে মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের আজকের ডিম ভুনার ফাইনাল লুকস। দেখেন, মজা হয়েছে না? আসলে কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। এটা সবার কাছে হবে। হয়ে গেছে আজকের রান্না। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।